একটাই, দাবি মোদের একটাই, হয়তো গলায় দাঁড়িয়ে দেয়। সংগ্রাম 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 আপস সংগ্রাম 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 বিএসপির রক্ত আরো দিব রক্ত বিজেপির তাড়াতাড়ি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওপ্যাথি এবং ডিপ্লোমা ইন মিডিওপ্যাথির 3 বছরের কোর্স এইচএসসি সম্পূর্ণ করার পর করি। তা আমাদের এই 3 বছরের কোর্স করার পর ইন্টার্নি করার পরও আমাদেরকে সেই একই এইচএসসি সমমান রাখা হয়, যার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি যাতে তারা আমাদেরকে ডিগ্রি সমমান দেয়। এতদিন ধরে মানে এত কষ্ট করে আমরা আমাদের ন্যায্যটুকু পড়াশোনা করার পরেও আমাদের অধিকার দেওয়া হয় না। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং বিএনএমসি থেকে আমাদেরকে কোনো আশ্বাসই তেমন দেওয়া হচ্ছে না। শুধু সাময়িকভাবে কিছু কিছু তারা নোটিশ প্রকাশ করতেছে, যেটাতে আমরা কখনোই আশ্বাস হইতে পারছি না। যার জন্য আমরা চাই তাদের এই ছলছুতরি বাদ দিয়ে আমাদের যেই ন্যায্য অধিকার, আমরা যে ডিগ্রি সমমান পাওয়ার অধিকার, সেটা যেন আমাদেরকে দেওয়া হয়। তাদের কাছে আমি একদম বিনীতভাবে অনুরোধ করি আমাদের এই ছেলে মেয়েগুলোকে তাদের ক্লাসে তাদের ডিউটিতে ফিরে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া হোক। তারা কতকাল রাজপথে থাকবে? প্রায় 1.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেয় নাই। তারা তাদের একটার পরে একটা মিটিং খুব কম করে হয়, একটার পরে একটা মিটিং তারা এমনভাবে রাখতেছে যাতে আমরা কিছুই না, আমরা দিনের পর দিন মানব সেবা করে রুগী সুস্থ করে যাই, অথচ আমাদের যে সম্মানটা সেটা তারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের বাংলাদেশের কোনো জায়গায় দেওয়া হচ্ছে না। তাই আমি আমাদের সকলের কাছে অনুরোধ, আমাদেরকে আমাদের ক্লাসে আমাদের ডিউটিতে ফিরে যাওয়ার জন্য বিশেষভাবে আমাদের ব্যবস্থা করে দেওয়া হোক, আমাদের অধিকারটা মেনে নেওয়া হোক, আমাদের ন্যায্য দাবিটা পূরণ করা হোক। এই আমরা যখন বিএনএমসি নিয়ে কথা বলতে গেছিলাম সেই সময় আমাদের উপর হামলা হয়েছিল। সেই জায়গায় রেজিস্টার সহ অনেকের মানে অনুমতিতে দেওয়াতে আমাদের সব কিছু আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছিল। এখনও আমাদের কিছু ভাই সেখানে অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমি এদের সঠিক বিচার চাই, এসবের সঠিক তদন্ত করে তাদের ন্যায্য বিচার করা হয়। এখানে আমাদের দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, সারা বাংলাদেশ, শুধু বগুড়া না, সারা বাংলাদেশ ব্যাপী একটা উদ্দেশ্যই আমরা রাস্তায় দাঁড়াইছি এবং শাহবাগে কর্মসূচি করতেছি। আমরা যে এইচএসসি পাস করার পর ডিপ্লোমা ডিগ্রিতে ভর্তি হয়েছি, আমরা কিন্তু এইচএসসি সার্টিফিকেট নিয়েই আসছি এখানে। আমার কিন্তু এইচএসসি সার্টিফিকেট ছাড়া আমাদের এখানে ভর্তি হয়নি, আমাদের অ্যাডমিশন নেয়নি। এবং এইচএসসি সার্টিফিকেট পাওয়ার পরেও আমরা আসছি, আমরা 3 বছর একাডেমিক্যাল কোর্স করি, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি এবং 6 মাস ইন্টার্নশিপ করি কাউন্সিল পরীক্ষাতে ঢাকা থেকে। মোট আমাদের প্রায় 4 বছর চলে যায়, যদিও আমাদের কোর্স 3 বছর। এই 3 বছর কোর্স করার পরেও আমাদেরকে দেখে আমাদের এইচএসসি সমমানে রাখা হয়েছে। কেন? আমরা তো এইচএসসি নিয়ে মেডিকেল অলরেডি ভর্তি হয়েছি, আমরা যে ভর্তি হয়েছি অ্যাডমিশন নিয়েছি, আমরা তো এইচএসসি নিয়েই ভর্তি হয়েছি। তারপরে আবার কেন আমাদের এইচএসসি সমমানে রাখা হলো? এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং কি এই দাবি করার জন্য আমরা রাস্তায় নামছিলাম। এর জন্য আপনার বিএনএফসিতে আমাদের ছাত্র ভাইরা গেছিলো, ওদের ওপর কঠোরভাবে ওদের মানে পুলিশ দিয়ে আক্রমণ করা হয়। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সামনে যারা আমরা আন্দোলন করব, আমরা চাই আমাদের যৌক্তিক দাবি যদি যৌক্তিক হয়, সরকারকে বলবো যদি আপনাদের বিবেকে মনে হয় যে না এই ছাত্রদের দাবি যৌক্তিক, তাহলে আপনারা দ্রুত এর ব্যবস্থা নেন।